বছরের শুরুটা এমন একটা দুর্ঘটনা দিয়ে শুরু হবে যেটা আমি কখনোই চিন্তা করিনি। আজকে তোমাদের সাথে সেটাই বলবো, আর বলবো দুই ফ্যামিলি মিলে 31st নাইট কিভাবে পালন করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শো। বছরের শেষ দিন রাতে মানে 31st নাইটে যদি বারবিকিউই না করা হয় তাহলে কি কোনো মজা হবে তোমরাই বলো। এদিকে আমার বাসায় আমার বোন নাবিলা আর আমার কাজিন মৌনতা মিলে কিন্তু সুন্দর করে এই কোরাল ফিশটা বারবিকিউর জন্য প্রিপেয়ার করছিল। তাছাড়া কিন্তু সাথে চিকেনও ছিল। আমি যেহেতু এই বাসায় ছিলাম না, সকালে আমার দুই বোন মিলে কিন্তু সবগুলো ভিডিও করে রেখেছিল। আর সন্ধ্যার সময় আমি, শোভন, আমার শ্বশুর শাশুড়ি, ননদ সবাই মিলে কিন্তু বের হয়ে গিয়েছিলাম আমার আম্মুর বাসায় আসার উদ্দেশ্যে। কারণ আমাদের দুই ফ্যামিলির ইচ্ছা ছিল একই সাথে এবার 31st নাইটটা এনজয় করার। এদিকে আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু আমাদের বাসায় চলেও আসলো, আর আমার আন্টি, আমার বোন, আমার আম্মু সবাই ব্যস্ত হয়ে পড়েছিল নাস্তার আয়োজন নিয়ে। শীতকালে বিকালের নাস্তায় ফুলকপির ভরা তো অবশ্যই থাকবে আমাদের বাসায়, আর সেই সাথে আমার নানু কিন্তু মজা করে তেলে ভাজা পিঠাও রেডি করে ফেলেছিল। আর রুষামণি কি করেছে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। ছোটবেলায় আমরা যেরকম ঈদের সময় বা নববর্ষের সময় কার্ড বিলি করতাম, রুষাও কিন্তু এবার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবার জন্য নিজের হাতে কার্ড বানিয়েছিল। এদিকে আমি কিন্তু বাসায় ঢুকে সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ শুরু করে দিলাম। আর আমার কাজ বলতে ছিল নাস্তাটা সার্ভ করা। কারণ আমার আম্মু বারবার বলছিল যে তোমার শ্বশুর বাড়ির মানুষ, তুমি ভালো জানো যে কে মিষ্টি খেতে বেশি পছন্দ করে, কে বেশি ঝাল খেতে পছন্দ করে, এই জন্য তুমি সুন্দর করে ওদেরকে সার্ভ করে দাও। আমার আম্মু কিন্তু ঝাল ঝাল করে নুডলস রান্না করেছিল, যেহেতু শোভন আর আমার ননদ দুজনেই নুডলসটা খুবই পছন্দ করে। এদিকে কিন্তু ভরপুর গল্প গুজব চলছিল আমাদের বাসায়। চা বানাতে বানাতে ছাদে কি কি হয়েছে সবকিছুই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো। তার আগে বলে নি আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকে। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারে। চাইলে কিন্তু কম্বো হিসেবে তেলের সাথে আমাদের অর্গানিক শ্যাম্পুটাও নিতে পারবে। আচ্ছা, বাসায় যখনই কোনো পার্টি বা প্রোগ্রাম হয় কাজের কিন্তু কোনো শেষ থাকে না। এদিকে দেখো আমাদের কোরাল ফিশ আর চিকেন গুলা কিন্তু অনেক সুন্দর করে ম্যারিনেট অবস্থায় ছিল বেশ কয়েক ঘন্টা। আর আমার এই দুই বোন মাশাআল্লাহ সারাদিন অনেক কাজ করেছে। যাই হোক, আজকে আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল। চিন্তা করলাম আজকে ঘরে চা খাবো না, ফ্লাক্স কাপ সবকিছু নিয়ে আমরা ছাদে চলে গেলাম, যে ছাদে বসে ঠান্ডা বাতাসে গল্প করতে করতে চা খাবো। ও সাথে কিন্তু আমরা টাইম পাস আর খেলার জন্য উনো নিয়ে গিয়েছিলাম। আমাদের আজকের প্ল্যান ছিল রাত 9টা 9:30টার মধ্যে আমরা বারবিকিউ পার্টি শুরু করব। তো শোভন চলে আসলো, আর ও কিন্তু এসব ব্যাপারে খুবই এক্সপার্ট। আর আমার কাছে মনে হয় কি বারবিকিউ করার সময় আগুন ধরানোটাই কিন্তু সব থেকে টাফ বিষয়। এদিকে দেখো আমি আর শোভন মিলে সুন্দর করে এগুলা বাতাস দিচ্ছিলাম যাতে আগুন একেবারে নিভে না যায়। আমি কিন্তু বারবিকিউর ব্যাপারে খুব একটা বেশি কিছু জানি না, শোভন আমাকে এখানে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়। ভাই তবে শোভনের কথা যেহেতু উঠলোই, সেজন্যই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। সেটা হচ্ছে তোমরাও যারা ঘরে বসে অনলাইন থেকে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করতে চাও, কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে শিখতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন হতে পারো। প্রতি মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়। বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। এখন তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের সাথে এই মুহূর্তে কি একটা অঘটন ঘটে গিয়েছে। 31st নাইটের পার্টিতে এমন একটা অ্যাক্সিডেন্ট হবে আমরা কিন্তু কেউ চিন্তাও করিনি। যাই হোক, ফিশ বারবিকিউ কিন্তু আমরা কেউই খুব একটা আগে বাসায় কখনো করিনি। এদিকে আমাদের কোরাল মাছটা একটু বেশি বড় হওয়াতে উল্টাতে পাল্টাতে খুবই সমস্যা হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো ভেঙে চুরে মাছের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। আর যেহেতু আমাদের বারবিকিউ মেশিনটা অনেক বড় ছিল, আগুনের তাপ কন্ট্রোল করাটা না খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তবে সবাই কিন্তু যে যার মতো করে হেল্প করছিল। সবকিছু একদম পারফেক্টলি হলেও শুধুমাত্র কোরাল মাছ আর তেলাপিয়া মাছগুলোর অবস্থা একদম ছারখাড় হয়ে গিয়েছিল। তবে এটা তেমন কোনো বড় বিষয় ছিল না, কারণ যে কোনো ফাংশনে সবকিছু যে একদম প্ল্যান ওয়াইজ পারফেক্টলি হবে এমন তো কোনো কথা নাই। কথা বলতে বলতে রাত 12টাও বেজে গিয়েছিল, আর আমাদের পার্টি কিন্তু ফুল অন শুরু হয়ে গিয়েছিল। তবে আমি একটাই দোয়া করব 2025 সাল যাতে সবার জন্যই অনেক সুন্দর আর সম্ভাবনাময় একটা বছর হয়। যাই হোক, এদিকে কিন্তু সবাই সবার মতো ছাদে উঠে যে যার মতো এনজয় করছিল। তো চিন্তা করলাম আমরা এই ফাঁকে আমাদের খাবার দাবারটাও সেরে ফেলি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। কারণ অনেক কষ্ট করে আসলে সারাদিন এই সবকিছুর প্রিপারেশন নেওয়া হয়েছে। খাবার শেষে ডেজার্ট হিসেবে রসমালাই ছিল। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।